সংস্কার যদি ফাইনালি না করতে পারেন, দেশ কিন্তু 5 আগস্টের উপরে বসে আছে এবং 5 আগস্টের দিকে আপনি ফেরত যাচ্ছেন। ওই সময় যেখানে ছিলেন সেইখানেই থাকতেছেন, দেখতেছেন তুষ, আগুন নাই, ভিতরে কিন্তু আগুন। আমি সাদামাটা যেটা দেখি আর কি, আপনি সিম্পলি বলেন, যেমন ধরেন ভাই বললেন সরকার 3 মাস হয় নাই এখনো, তাতে সরকারের সম্পর্কে জাজমেন্ট দেওয়া যায় না। তারপরে আমরা যে আলোচনাগুলো করতেছি প্রতিশ্রুতি রাখবে, মাত্র 3 মাস হইতেছে, এটা প্রতিশ্রুতি ভঙ্গ না বলে বলতে পারেন রাজনৈতিক কৌশল। হ্যাঁ, তো ভাইয়ের তো খেয়াল আছে, ইউনূস সাহেব টেক ওভার করার পর 3 মাস হয়েছে এই সরকারের, মনে করেন কোনো আন্দোলন নাই। আর ইউনূস সাহেব 3 দিনের পর থেকেই আন্দোলন ফেস করছে। এই ভাইরা কিন্তু কেউ এই কথাটা বলে নাই যে একটা সরকার পালায়ে গেছে, পুলিশ পালায়ে গেছে, বিচারপতি পালায়ে গেছে, বাইতুল খতিব পালায়ে গেছে, ব্যাংকের গভর্নর পালায়ে গেছে। একটা বার কারো মুখ থেকে বের হয় নাই যে না, এই সরকারকে আমরা একটু স্বস্তি দেই। প্রতিদিন আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আন্দোলনের রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। কারা করছে, কোন দল করছে সেটা আমি জানি না, রাজনৈতিক দলের ছত্রছায়া হয়েছে। আমি আবারও বলছি, কারণ কোনো ব্যক্তি যিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদের দ্বারা আন্দোলন হয় না, ইন্ডিভিজুয়াল আন্দোলন করে না। তাহলে ওই যে আন্দোলনগুলো হয়েছিল, তারা কারা, কে করাইছিল সেই আন্দোলন? আর আজকে আপনারা বলতেছেন আপনি তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, 2/3 মেজরিটি আসছেন, ফ্রম ডে ওয়ান আপনার কর্মকাণ্ড শুরু হবে। আপনার আবার টাইম কিসের? আপনি গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রে বিশ্বাসী, আপনি এসে সামরিক সরকারের মতো প্রশাসক বসাই দিছেন। কারণটা কি? আপনি ভীতু, আপনি মাঠে আপনি ভোট পাচ্ছেন না, এই ধরনের আমার কাছে মনে হয়। সেজন্য কি আপনি মাঠ অকুপাই করলেন? তা নাহলে প্রশাসক আপনি দেন, ট্রেডিশনালি আমরা দেখছি প্রশাসক দেয় আমলাদের থেকে। এই আমলা তখন আপনাদের অধীনস্থ, কারণ সবসময় আমলা প্রশাসনের অধীনস্থ থাকে। সেক্ষেত্রে আপনার রাজনৈতিক দলের প্রশাসকই দিতে হইল। আপনি যদি কি হিসাবে দিবেন, আসনের ভিত্তিতে দিলেও তো বিরোধী দল পায়, পায় না? আসন ভিত্তিতেই দেন, ভোটের অনুপাতে না দিলেন, আসন ভিত্তিতে দিলেন। 16 আনা আপনার লোক প্রশাসক নিয়োগ করে দিলেন, বিকজ 2/3 মেজরিটি। এই 2/3 মেজরিটি কিন্তু সবসময় সব সরকারের ছিল। প্রতিটা সরকার, বাংলাদেশে 3টা সরকার পরীক্ষিত, যারা 3টাই স্বৈরাচার। কেন? এটা কিন্তু আমি আর সেলিম ভাই বলি নাই, কে বলছে? এরশাদ সাহেব যখন 9 বছর ক্ষমতায় থাকে, তাকে যখন সরে দেওয়ার জন্য একটা আন্দোলন হইল 3 দলের, এই জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, তখন কি বলছিল? এরশাদ স্বৈরাচার, এরশাদ ফ্যাসিস্ট। ওই ভাই আন্দোলন করছে, জিজ্ঞেস করেন। তাহলে এরশাদের স্বৈরাচার কি বলছে? এই দেশের লোক, রাজনীতিবিদরা। তারপর এরশাদ চলে গেল, বেগম জিয়া ক্ষমতায় আসলেন। তা সেও এক সময় যখন কেয়ারটেকারের দাবিতে ওই যে ফেব্রুয়ারির নির্বাচন, সব কিছু মিলে তাকেও আমরা ফ্যাসিস্টই বানাইলাম। গেল দ্বিতীয় ফ্যাসিস্ট বা দ্বিতীয় স্বৈরাচার।